অনেক শিক্ষার্থী জানে না নার্সিং পড়ার খরচ কত, নার্সিং পড়ার যোগ্যতা কি। আজ আমি এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসি নার্সিং পড়ার যোগ্যতা। যদি আপনাকে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে 2026, 2025 অথবা 2024 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি আপনি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুটোতেই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং এসএসসি এবং এইচএসসি দুটোতেই কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট করে থাকতে হবে এবং সর্বমোট জিপিএ 6.5 পয়েন্ট থাকতে হবে। আর যদি আপনি ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি যে কোনো গ্রুপ থেকে এইচএসসি পাশ করলেই হবে। সে জায়গায় জিপিএ থাকতে হবে এসএসসিতেও 3 পয়েন্ট, এইচএসসিতেও 3 পয়েন্ট এবং দুইটা মিলে 6 পয়েন্ট থাকলেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন আসি নার্সিং পড়ার খরচ কত। নার্সিং পড়ার খরচ নাই বললেই চলে, কারণ প্রথমে আমি বলি নার্সিং পড়ার জন্য কোনো টিউশনের দরকার হয় না। অর্থাৎ পুরো নার্সিং 3টা বছর বা 4টা বছরে কোথাও কোনো টিউশনের দরকার নাই। এখন আসি নার্সিংয়ের অন্যান্য খরচ। দেখেন, নার্সিং পড়ার জন্য আপনারা যে হোস্টেলে থাকেন এই হোস্টেলে কোনো হোস্টেল চার্জ নেই, সম্পূর্ণটা সরকারিভাবে মেনটেন হয়। আর খাওয়ার খরচের কথা বলি, এই জায়গায় আগে বলে নি যে সকল শিক্ষার্থী সরকারি নার্সিংয়ে চান্স পান প্রত্যেকেই প্রতি মাসে 1800 টাকা হারে বৃত্তি পান সরকারিভাবে। আর আপনাদের মাসে খাওয়ার খরচ আছে 14 থেকে 1600 টাকার মধ্যে। তাহলে খেয়াল করে দেখেন যে 1800 টাকা আপনি বৃত্তি পাচ্ছেন ওই টাকা দিয়ে আপনার খাওয়ার খরচও মেনটেন করতে পারতেছেন। তাহলে খেয়াল করে দেখেন নার্সিং পড়ার খরচ নাই বললেই চলে। শুধু দরকার কষ্ট করে আপনাকে সরকারিভাবে চান্স পাওয়া।